জামফুল দিতে গিয়ে কথাগুলি বলতে যাচ্ছিলাম। মুসলমান ভাইদের আমার, আল্লাহর নবী বর্ণনা করেন এই 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, আর সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার ভিতরে প্রথম ব্যক্তি হলো ওই নেতা, ওই ইমাম, ওই নেতা, ওই বিচারক, যিনি সদা সর্বদা সত্য, ন্যায়, ইনসাফ কায়েম করে বিচার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রথম নাম্বার হলো, তাহলে প্রথম নাম্বার বলা হলো ন্যায়পরায়ণ বিচারক। সুবহানাল্লাহ বলেন। এখানে নেতা শব্দ ব্যবহার করা হয়েছে, এই জন্য নেতা শব্দ ব্যবহার করা হয়েছে। সমাজে যত বিচার হয় এই বিচারগুলি আদালতে করে হাকিমরা, আর সামাজিক বিচার করে অধিকাংশ নেতারাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই নেতা যদি ন্যায়পরায়ণ হয়, এই নেতা যদি হক বিচার করে, সঠিক বিচার করে, এই লোকটা সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বড় আফসোসের বিষয়, আদালত থেকে শুরু করে নিয়ে গ্রাম্য পর্যায়ে অনেক জায়গার ভিতরে এই ন্যায় বিচার নাই। লোকগুলি কোরআন হাদিস জানে না, জানলেও এর উপর আমল নাই। দুনিয়ার পিছনে পড়ে ঘুষ খাইয়া এক বিচার অন্যদিকে রায় দিয়ে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই লোকগুলি জাহান্নামী হবে। জোরে বলেন ঠিক কিনা? এই লোকগুলি জাহান্নামী হবে, কোনো সন্দেহ নাই। 2 নাম্বার, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ওই যুবকরা, যে যুবকরা তার যৌবন কাল থেকে শুরু করে নিয়ে ইবাদত বন্দুকির আর আল্লাহর দাসত্বের ভিতরে কাটায় দিয়েছে যৌবন কাল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের যুবক তরুণদেরকে বলতে চাই, ও যুবক তরুণেরা, ও সোনার সন্তানেরা, যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও, যৌবন কাল তোমার ইবাদতে কাটাতে হবে আল্লাহর আনুগত্য দাসত্বের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা?